বালে শ্বশুর বাড়িতে আর যাবোই না, শাশুড়ি আর ননদ মিলে জ্বালিয়ে খেল। এখন 1-2 বছর বাপের বাড়িতে থাকবো, বাপের বাড়ি থাকার মজাটাই আলাদা। আরে মা কোথায় গেলে? আরে মা তুমি এখানে বসে আছো? আরে মা কি ব্যাপার, তুই হঠাৎ শ্বশুর বাড়িতে কিছু না জানিয়ে চলে এলি? আরে মা আর বলো না। এই নাও মা চা। হ্যাঁ দাও। আরে মা তুই থামলি কেন, তুই বল কেন চলে এলি? আর মা বলো না, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমার জ্বালিয়ে মারলো। হ্যাঁ সে কি বলছিস? হ্যাঁ তবে নয় তো কি, সারাদিন শুধু ট্যাঁ 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 করতেই থাকে। এ কি বলছো গো দিদি? হ্যাঁ গো বৌদি ঠিকই বলছি। আরে দিদি শুধু তুমি নয়, শাশুড়ি আর ননদের জ্বালায় সবাই জ্বলছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কবে যে আমার ননদটার বিয়েটা হবে তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আরে দিদি বিয়ে হয়েও কি শান্তি আছে? সেই দেখবে কদিন পরে পরে বাপের বাড়ি চলে আসবে মাথা খেতে। এইসব ছাড়তে তুই কদিন থাকবি তাই বল। আরে মা আমি যে প্ল্যান নিয়ে আসি এখন 1-2 বছর থেকে যাবো। হ্যাঁ এ কি বলছিস? হ্যাঁ মা ঠিকই বলছি। আরে দিদি তুমি যদি 1-2 বছর এখানে থেকে যাও, তোমার স্বামী শ্বশুর শাশুড়ি কোনো অসুবিধা হবে না? আরে আমি তো ওটাই চাই, ওদের অসুবিধাটা হোক তবেই তো আমার কদরটা বুঝবে। ও আচ্ছা আচ্ছা। আরে আমি ওটা বোঝানোর জন্যই তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে এসেছি। আরে ওরা খুব বার বেড়েছে, সবসময় টাটা টাটা করতেই থাকে। যখন 1-2 বছর যাবো না, একা একা সব করে খেতে হবে, তখন বুঝতে পারবে আমার কদর। ও তবে এইভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেলে তবে ওরা কদর বুঝবে। আরে হ্যাঁ তবে নয় তো কি। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তাহলে আমি এক্ষুনি আসছি। আরে মা ও আবার কোথায় গেল? আমি কি করে জানবো কোথায় গেল? এই নাও মা ধরো তোমার সিন্ধুকের চাবি, আর আমি চললাম বাপের বাড়ি। আরে বৌমা তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ কেন? ও বাবা, বাপের বাড়ি না গেলে তোমরা তো আমার কদরটা বুঝতে পারছো না। আমিও 2-4 বছর বাপের বাড়িতে ঘুরে আসি, তবে তো তোমরা আমার কদরটা বুঝবে। আরে বৌমা যেও না, দাঁড়াও বৌমা যেও না। আরে বৌমা যেও না, যেও না, দাঁড়াও বৌমা যেও না। रुको जरा। এবারের মালিক কে? এবারের মালকিন আমি। আমি যেটা বলবো ওইটা করতে হবে, বুলেটের গতির মতো চলতে হবে। আর যদি না চলছে না চাপা বের করে দিব। কথায় কথায় গায়ে হাত দেন কেন? এই স্যার এই তোরা কি জিজ্ঞেস করবো? হ্যাঁ এখন ভালোভাবে শুনোস না, শুনোস না? ঝাড়ু আনতে বলছে, ঝাড়ু এনে আমার রুমটা সুন্দর করে ঝাড়ু দিতে বসে। যা এক্ষুনি যা। কিরে তুই আমার বাড়িতে দাঁড়া, তুই আমার লাথি মারলি? তোর সাহস তো কম না? কলি জানা টান দিয়া হাতে দিয়ে দিন বেয়াদবের বাচ্চা। কি বলছস? তুই যা মন চাই করিস, তুই আমার দেহ পাবি, মন পাবি না। মন দিয়ে আমি কি করবো? মন দিয়ে কি করবি মানে? হ্যাঁ আবার বেশরমের মতো কথা কর। নাকি অনেক শিক্ষিত? হ্যাঁ এটা বলার কি আছে? আচ্ছা বলো তো অনলাইনের বাংলা কি? এটা কোনো প্রশ্ন হলো? ঠিক আছে বলো। আচ্ছা অনলাইন না? আপনারা কারা কারা পারেন তাড়াতাড়ি কমেন্টে জানান। সাথে ওটা কে গেল? জামাই আমার। ও বিয়ে হয়ে গেছে, আমাকে আর একটা চান্স দিলা না? আসো তো। और अभी तो रुको। কে ছিল এটা তোমার সাথে? আমার স্কুলের ফ্রেন্ড। কি বললো? ও বললো যদি ওর সাথে বিয়ে হইতো তাহলে নাকি আমাকে কাঁধে নিয়ে হাঁটতো। আসো। বিদেশি বেটা গুলামের ফুতে কি এক সাউন্ড বক্স আমাদের দিয়ে গেছে, কি এক ব্যাটারির ভিতরে কি পেন্সিল ব্যাটারি লাগাই দিয়ে গেছে। এই ব্যাটারিও শেষ হয় না, এই ব্যাটারি লো হয় না, এই ব্যাটারি বন্ধ হয় না। রাত 2টা বাজে আমার কাছে আসতে ব্যাটারি। এই ব্যাটারি কি করুন যায়? এটা চার্জ ডিসকানেক্ট করানোর লেগে, মানে এটা বন্ধ করানোর লেগে কোন মেকানিক্স লেগে এটা বন্ধ করে দেবে, মানে কোন আমি এটা লয়ে যাবো, এটা ব্যাটারি যত লো হয়ে যায়। এই দেখো তো এটা কি লেখা আছে? প্রিয়া বৌদি অলবি। কোথায় পেলে এটা? আমি কি করে জানবো, বাইরে পড়েছিল তাই নিয়ে এলাম। আরে কিছু না, ফালতু জিনিস। আধার কার্ডের নাম্বার লেখা আছে গা। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো। হ্যালো হ্যাঁ প্রিয়া বৌদি। মনে পড়লো তাহলে? চিনতে পারছো?
বলছি আমার না তোমাকে খুব ভালো লাগে। আরে আমিও তো তোমাকে অনেকদিন ধরে ভালোবাসি, বলতে পারছিলাম না। এই বলছি তোমাদের বাড়িতে একটা মেয়েকে দেখলাম, ওটা কে গো? আরে ওর কথা বলছো? তো আমাদের বাড়ি কাজের মাসি চম্পাও না, ও রোজ আসে কাজ করতে, বাসন বাসন মাজে, কাপড় টাপড় কাচের। ও তোমার এখনো বিয়ে হয়নি? না না, বিয়ে হয়নি আমার এখন। বিয়ে আমার বাবারই এখন বিয়ে হয়নি। দরজার দিকে একবার তাকাও। কোথা দেখাবো? দরজার দিকে? চিনতে পারছো না? আমি তোমার চম্পা। অনেক জামা কাপড় ধুয়েছি, এবার এসো তোমাকে একটু ধুয়ে দিই। হ্যালো, হ্যাঁ বলছি কি, আমি কালকে আপনার দোকানে যাব, আর যে ডিজাইন গুলো বলেছি ওগুলোই হবে। আমার কাছে কিছু সোনার জিনিস আছে, আর একটু ধরুন তো। বৌমা, তোমার গয়নাগুলো একটু নিয়ে আসো তো। কেন মা, আমার গয়নাগুলো দিয়ে কি করবেন? আমি পুরনো গয়নাগুলো ভেঙে নতুন গয়না করব। আর তুমি তো জানো ওর সামনে বিয়ে, কিছু সোনা কম পড়েছি, তাই তোমার থেকে নিয়ে তো বানাবো। আর তুমি যদি না ভাবো, আর কে ভাববে বলো? কিন্তু মা, ওই গয়নাগুলো তো আমার মা বাবা আমাকে দিয়েছে, আর আমার কাছে তো সামান্য কিছুই গয়না আছে মা। আমি তো তোমার মায়ের মতো, তুমি এখন দাও, আমি তোমাকে পরে বানিয়ে দেবো। আচ্ছা পাপিয়া, আমাকে একটা কথার উত্তর দেবে? দুদিন পরে তো তোমার বিয়ে, বিয়ের পর তোমার শাশুড়ি যদি তোমার কাছ থেকে ঠিক এরকম একই ভাবে তোমার জুয়েলারি গুলো চায় তোমার ননদের বিয়ের জন্য, তুমি কি দিয়ে দেবে? কি হলো বলো, আমি কি খুব কঠিন কোনো কোশ্চেন করলাম? তোমার শাশুড়ি যদি তোমার কাছে সত্যি এরকমটা চায়, তুমি কি দিয়ে দেবে? বৌদি, সেটা তো আলাদা ব্যাপার। এখানে আলাদা ব্যাপারের কি আছে পাপিয়া? তোমার মা তোমাকে ভালোবেসে সোনার গয়নাগুলো দিচ্ছে বানিয়ে, তোমার শাশুড়ি যদি তোমার কাছে চায়, তুমি কি দিয়ে দেবে? আচ্ছা মা, আপনি এইমাত্র বললেন আমি আপনার মেয়ের মতন। হ্যাঁ আমি মানলাম আমি আপনার মেয়ের মতন, কিন্তু আপনি এক মেয়ের আনন্দের জন্য আরেক মেয়ের আনন্দের গলা টিপে দিচ্ছেন। এটা কিরকম আপনার বিচার? আর মা, সব থেকে বড় কথা হচ্ছে এটা যে আপনি ওর জন্য সোনার গয়না তৈরি করছেন ভারী ভারী দেখে, সেগুলো না হয় মেনে নিলাম, ও দুদিন পরে বিয়ে হয়ে যাবে, ও ওর মতন করে সেট হয়ে যাবে, সবাই দেখবে, আত্মীয় স্বজন দেখে বলবে, বাহবা দেবে যে এত ভারী ভারী গয়না। কিন্তু আমার কি হবে মা? আমি তো এই বাড়িতে এখানেই থেকে যাব খালি হাতে। একটা কথা কি জানেন তো মা, বউদের জিনিস বউদেরই থাকে, আর মেয়েদের জিনিস মেয়েদেরই থাকে। দুদিন পরে পাপিয়া যখন শ্বশুর বাড়িতে চলে যাবে, আর ওর শাশুড়ি যদি ওর কাছ থেকে সোনার গয়নাগুলো চায়, সবার আগে আপনিই কিন্তু দৌড়ে যাবেন, কি এটা বলবেন আমার মেয়ের সাথে এরকম ব্যবহার কেন করছেন। আর আজকে আপনি সেই জিনিসটাই করছেন, তফাৎটা খালি এইটুকুই, মেয়েটা অন্য বাড়ির। আর পাপিয়া, তুমি তো চাকরি করো, তোমার যখন ভারী গয়না এতই পছন্দ, তুমি বানিয়ে নিতে পারতে, বা এখনো তো সময় আছে, তুমি বানিয়ে নাও। আর মা, আপনার আপনার মেয়েকে ভারী গয়না দিতে ইচ্ছে হতেই পারে, আপনি আপনার গয়না থেকে সেগুলো বানিয়ে দিন না। আমার গয়না কেন চাইছেন? কারণ ওই জুয়েলারি গুলো আমার বাবা মা আমাকে ভালোবেসে দিয়েছে, আর সোনার গয়না তো প্রত্যেকটা মেয়ের কাছে একটা অ্যাসেট। আর মা, আপনি কিছুক্ষণ আগে বললেন না যে আমি যদি ওর কথা না ভাবি তাহলে কে ভাববে? ঠিক একই রকম ভাবে মা, আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি যে আমিও তো এই বাড়ির বউ, আপনি শাশুড়ি হিসেবে যদি আমার কথা না ভাবেন তাহলে কে ভাববে? নাকি এরকমটা মা যে ঘরের বউদের কথা ভাবার জন্য কেউ নেই? ঘরের বউদের কি শুধু একটাই কাজ, বিয়ের পর প্রত্যেকের মন জুগিয়ে চলা আর প্রত্যেকের কথা ভেবে চলা? আর যদি কখনো ভুলবশত সেই বাড়ির বউই কোনো প্রশ্ন করেও ফেলে, তাহলে কিন্তু সে সবার কাছে খারাপ হয়ে যায়। তখন তাকে এইটা বলা হয়, তুমি বাপের বাড়ি থেকে কি শিক্ষা পেয়ে এসেছো? বৌমাদের শুধু একটাই কাজ, নিজের খুশি বিসর্জন দিয়ে দাও, নিজের গায়ের গয়না দিয়ে দাও, উল্টে আবার সবার কথাও শোনো। সরি মা, আমি আমার গয়না দিতে পারবো না, এক্সট্রিমলি সরি।